আজকের আলোচনার বিষয় হচ্ছে মুনাফিকদের চরিত্র সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। মুসলমানদের সব থেকে বড় শত্রু হলো মুনাফিক। সব থেকে বড় শত্রুকে মুনাফিক। এই মুনাফিক সম্পর্কে আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মুমিনদের পরিচয় দিয়েছেন, কোন কোন গুণ অর্জন করলে মুমিন হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম দিয়েছেন সূরাতুল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কাফেরদের সম্পর্কে বলেছেন, কাফেরদের চরিত্র সম্পর্কে বলেছেন। কাফেরদের সম্পর্ক নিয়ে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো সূরা কাফিরুন। সূরাটির নাম কি? সূরা কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কেও, মুনাফিকদের চরিত্র সম্পর্কেও আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সেই সূরাটির নামও দিয়েছেন সূরাতুল মুনাফিকুন। নাম কি? সূরাতুল মুনাফিকুন। তাহলে আমরা মুনাফিক হব না মুমিন হব? বলেন, সবাই বলেন, মুনাফিক হব না মুমিন হব? আসুন, মুনাফিকদের যেই চরিত্র, এই চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোন কোন চরিত্রের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসুন আমরা কোরআন থেকে জেনে নিই। সম্মানিত হাজিরিন, মুনাফিকদের প্রথম চরিত্র হলো তারা দুমুখী। তারা কি? দুমুখী। যেখানে যেই রূপ ধারণ করার দরকার মুনাফিকরা সেখানে সেই রূপ ধারণ করে। মুনাফিকরা কাফেরদের কাছে গিয়ে বলে, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদের পক্ষে আছি, তোমাদের সাথেরই লোক। আবার যখন মুসলমানদের কাছে যায় তখন মুসলমানদের কাছে গিয়ে বলে, আমরা তোমাদের সাথে আছি, তোমাদের পক্ষেই আছি, আমরাও কিন্তু তোমাদেরই লোক। সম্মানিত হাজিরিন, মুনাফিক হলো দুমুখী। যেখানে যেই রূপ ধারণ করার দরকার মুনাফিকরা সেখানে সেই রূপ ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সে কথাই জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن كَانَ لَكُمْ فَتْحٌ مِّنَ اللَّهِ قَالُوا أَلَمْ نَكُن مَّعَكُمْ। মহান রব্বুল আলামিন বলছেন, যখন কোনো মুসলমানদের বিজয় লাভ হয়, মুসলমানরা যখন বিজয় লাভ করে তখন মুনাফিকরা মুসলমানদের কাছে গিয়ে বলে, আমরা তো তোমাদের সাথেই ছিলাম, তোমাদের পক্ষেই ছিলাম, তোমাদের পক্ষ হয়ে আমরা লড়াই করেছি। তখন মুনাফিকরা মুসলমানদের কাছে গিয়ে বলে, আমরা তো তোমাদের লোক, তোমাদের পক্ষেই ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশের ভিতরে বলেন, ওয়া ইন কানা লিল কাফিরিনা নাসিব ক্বালু আলাম নাস্তাহওয়িয আলাইকুম। আবার যখন কাফেররা বিজয় লাভ করে, যখন কাফেররা বিজয় লাভ করে তখন মুনাফিকরা কাফেরদের কাছে গিয়ে বলে, আমরা তো তোমাদের পক্ষেই ছিলাম, তোমাদের পক্ষ হয়ে আমরাও তো যুদ্ধ করেছি, আমরাও তো জিহাদ করেছি, মুসলমানদের জুলুম অত্যাচার থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য আমরাও তোমাদের পক্ষে ছিলাম। কথা কি বুঝতেছেন? তাহলে যখন মুসলমানরা বিজয় লাভ করে তখন মুনাফিকরা মুসলমানদের কাছে গিয়ে বলে, আমরাও তোমাদের পক্ষে ছিলাম। আবার যখন কাফেররা বিজয় লাভ করে তখন কাফেরদের কাছে গিয়ে বলে, আমরাও তোমাদের পক্ষে ছিলাম। সুতরাং মুনাফিক হলো দুইমুখী। যেখানে যেই রূপ ধারণ করার দরকার মুনাফিকরা সেখানে সেই রূপ ধারণ করে। ঠিক কি না? মহান রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু
মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, যখন মুমিনরা মুমিনদের সাথে মিলিত হয় বলে আমরা ঈমান এনেছি, আবার যখন কাফেরদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথেই আছি, আমরা তো মুমিনদের সাথে একটা তামাশা করেছি। সুতরাং যখন মুমিনদের কাছে যায় তখন মুমিনদের কাছে গিয়ে বলে আমরাও ঈমান এনেছি, আবার যখন কাফেরদের কাছে যায় তখন কাফেরদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা তো মুমিনদের সাথে একটা তামাশা করতেছি। সুতরাং মুনাফিকের প্রথম নম্বর চরিত্র হলো মুনাফিক দুইমুখী। যেখানে যেই রূপ ধারণ করার দরকার মুনাফিক সেখানে সেই রূপ ধারণ করে। এই রকম লোক সমাজে আছে না নাই? সবাই বলেন। আপনার কাছে গিয়ে বলবে ভাই আমি আপনার লোক, আর একজনের কাছে গিয়ে বলবে ভাই আমি আপনার লোক, আপনার সাথেই আছি। যেখানে যে রূপ ধরার দরকার মুনাফিক সেখানে সেই রূপ ধারণ করে। এই রকম লোক আছে না নাই? এই চরিত্র যদি আমাদের ভিতরে থাকে পরিবর্তন করার দরকার আছে না নাই? এক্ষুনি আপনাকে পরিবর্তন হতে হবে। আমরা সব দিকের নয়, আমরা এক দিকের, যে দিকটা মহান রব্বুল আলামিন আমাদেরকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা সব দলের নয়, আমরা সেই দলের যেই দলের সার্টিফিকেট মহান রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মহান রব্বুল আলামিন কোন দলের সার্টিফিকেট মহান রব্বুল আলামিন দিয়েছেন? মহান রব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই দলের কথা বলেছেন, তোমাদের মধ্যে অবশ্যই একটি দল অবশ্যই তোমাদের ভিতরে থাকবে, যেই দলটা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা প্রদান করবে। যেই দলটা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা প্রদান করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, সেই দলটাই হলো সফল দল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে যারা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা প্রদান করবে আমরা ওদের পক্ষেই আছি, ঠিক কি না? আমরা দ্বিমুখী না, আমরা একমুখী, কোরআনমুখী, রাসূলমুখী, হাদিসমুখী। আল্লাহ তাআলা আমাদের যেই দিকটা দেখিয়েছেন আমরা হলাম ওই দিকের, আমরা বহু দিকের নয়, ঠিক কি না? তাহলে মুনাফিকদের এক নম্বর চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুনাফিক হলো দুমুখী। যেখানে যেই রূপ ধারণ করার দরকার মুনাফিকরা সেখানে সেই রূপ ধারণ করে। মহান রব্বুল আলামিন এরপরে মুনাফিকের চরিত্র সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন মুনাফিক হলো সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধাবাদ, আরো জোরে বলেন, সুবিধাবাদ জিন্দাবাদ। যেখানে গেলে নিজের স্বার্থ হাসিল হবে, যেই দলের সাথে গেলে নিজের ভালো হবে, নিজের স্বার্থ আছে, মুনাফিকরা হলো ওই দলে যায়। যেখানে স্বার্থ আছে সেখানে মুনাফিকরা আছে, যেখানে স্বার্থ নাই সেখানে মুনাফিকরা নাই, ঠিক কিনা? সুবিধাবাদ জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে তাদের পরিচয়টা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। নবীজি যখন তাবুকের যুদ্ধের ঘোষণা দিলেন মুসলমানদের কাছে, যখন তাবুকের যুদ্ধের ঘোষণা আল্লাহর রাসূল দিলেন যে যুদ্ধে যেতে হবে, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে গেলেন, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। কিন্তু কিছু মুনাফিক মার্কা মুসলমান আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো মাজায় ব্যথা। কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো মাথা ব্যথা। কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী অসুস্থ। আবার কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েকে বিবাহ দিতে হবে। আবার কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ ফসল পেকে গিয়েছে, এখন ফসল কাটতে হবে, আমরা যুদ্ধই জিহাদে যেতে পারবো না।
তারা অজুহাত পেশ করলো যুদ্ধে না যাওয়ার জন্য। সুতরাং যারা অজুহাত পেশ করবে তারাও ওই মুনাফিকদের কাতারে। আমার কথা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝতেছেন? তাহলে আল্লাহর রাসূলের কাছে এসে তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে আমরা যেতে পারবো না। কেউ বললেন আমার মাজায় ব্যথা, কেউ বললেন মাথা ব্যথা, কেউ বললেন স্ত্রী অসুস্থ, আবার কেউ বললেন মেয়ে বিবাহ দিতে হবে, আবার কেউ বললেন ফসল পেকে গিয়েছে, ফসল কাটতে হবে। তারা অজুহাত পেশ করলেন আল্লাহর রাসূলের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্র সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউকা ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবীজি, এরা যদি জানতো যুদ্ধ গেলে তারা বিজয় লাভ করবে, যুদ্ধে গেলেই তারা গনিমতের মাল তারা গ্রহণ করতে পারবে, যুদ্ধের পথ তাদের জন্য সহজ, এটা যদি তারা জানতো অবশ্যই তারা আপনার ইত্তেবা করতো, অবশ্যই আপনাকে অনুসরণ করত। কিন্তু যুদ্ধের পথ তো সহজ নয়, যুদ্ধের পথ তো অনেক বড় কঠিন পথ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি, আপনি যখন যুদ্ধ করে আবার মদিনায় ফিরে আসবেন, এই সমস্ত মুনাফিকরা আপনার কাছে গিয়ে বলবে আমাদের অবস্থা যদি ভালো থাকতো, আমাদের যদি সামর্থ্য থাকতো, তাহলে আমরাও আপনার সাথে যুদ্ধে যেতাম। কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? তাবুকের যুদ্ধে যেতে তারা রাজি হলো না, কিন্তু রাসূল যখন যুদ্ধ করে বিজয় লাভ করে যখন ফিরে আসলেন মদিনায়, তখন ওই মুনাফিকরা রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদের সামর্থ্য থাকতো, অসুবিধা না হতো, তাহলে আমরাও আপনার সাথে যুদ্ধে যেতাম, আমরাও আপনার পথ অনুসরণ করতাম, যদি আমাদের সমস্যা না থাকতো। মহান রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি, এরা যা বলছে সব মিথ্যা কথা বলছে, এরা যা বলছে একটাও সত্য কথা না। এরা অজুহাত পেশ করেছিল, কারণ তাদের দিলের ভিতরে গলদ ছিল। তারা অজুহাত পেশ করেছে, তারা যুদ্ধে না যাওয়ার জন্য তারা অজুহাত পেশ করেছে। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি, এরা যা কিছু বলছে সব এরা মিথ্যাবাদী। ওই দিলের খবর জানেন কে? কথা বলেন না ভাই, জানেন কে? আল্লাহ। তাবুকের যুদ্ধে তারা যেতেছিল না, কিন্তু নবীজি যখন যুদ্ধ করে ফিরে আসলেন বিজয় লাভ করে, তখন মুনাফিকরা রাসূলের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যদি সমস্যা না হতো তাহলে আমরাও আপনার সাথে যেতাম। কিন্তু আল্লাহ তাআলা বললেন, নবীজি, এরা যা বলছে সব মিথ্যা কথা বলছে। তারা অজুহাত পেশ করেছে, অজুহাত পেশ করে তারা যুদ্ধের ময়দানে যায় নাই। সুতরাং ইসলামের ব্যাপারে কোনো অজুহাত, দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কোনো অজুহাত চলবে? বলেন না তো সবাই, চলবে না। কিন্তু আমাদের অজুহাত আছে না নাই? সবাই তো বলে না আছে না নাই? যদি নামাজের জন্য ডাকা হয়, ভাই নামাজে আসো, হাজার রকম অজুহাত। কেউ কেউ বলে, হুজুর এখন তো প্যান ট্যান ঠিক নাই, পরক্ত থেকে যাও। কথা বললেন না কেন? বলে কি বলে না? আবার বলে এখন অনেক ব্যস্ত, দোকানে অনেক কাস্টমার, এখন যেতে পারবো না। যুদ্ধের জন্য ডাকা হলে, সত্যের পথের জন্য ডাকা হলে নানান রকম অজুহাত তারা পেশ করে। আল্লাহর রাস্তায় দানের কথা বলা হলে নানা রকম অজুহাত তারা পেশ করে। সুতরাং নামাজের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো অজুহাত চলবে না। কথা বললেন না কেন? কিন্তু আমরা শুধু অজুহাত দিয়ে ইসলাম থেকে আমরা দূরে সরে যাচ্ছি, ঠিক কি না? সম্মানিত হাজির, সারা জায়গা ঘুরবে, সারা জায়গায় সময় ব্যয় করবে, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু মসজিদে আসার কথা বললে অজুহাতের কোনো শেষ নাই। আছে না নাই? ইসলাম আপনাকে সহজ করে দিয়েছে। আপনি অসুস্থ, মাজুর, আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, আপনি বসে নামাজ পড়েন।
আপনি বসে নামাজ পড়তে পারেন না, আপনি শুয়ে নামাজ পড়েন। আপনি শুয়ে নামাজ পড়তে অক্ষম, আপনি ইশারায় নামাজ পড়েন। আপনি ইশারায় নামাজ পড়তে অক্ষম, আপনার জন্য আল্লাহ তাআলা নামাজ মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু কোনো অজুহাত বলেন না কেন, কোনো অজুহাত? সারা জায়গা ঘুরবে, সারা জায়গা বেড়াবে, কোনো সমস্যা নাই, মসজিদে আসলেই মাজায় ব্যথা। কথা বলে না ভাই? সারা জায়গা ঘুরবে, সারা শহর মারবে, কোনো অসুবিধা নাই, মসজিদে আসলেই মাজায় ব্যথা, মসজিদের কথা বললেই অসুস্থ, মসজিদের কথা বললেই স্ত্রী অসুস্থ। আছে না নাই? আমার ভাইরা, সুতরাং ইসলামের ব্যাপারে কোনো অজুহাত চলবে চলবে যারা অজুহাত পেশ করবে, যারা অজুহাত পেশ করবে, যারা অজুহাত পেশ করবে, তারা হলো মুনাফিকের কাতারে। তারা কিসের কাতারে? ইসলাম আপনার জন্য সহজ করেছে, ইসলাম আপনার জন্য। আপনি অসুস্থ, হ্যাঁ, এটা মনের খবর আল্লাহ জানে কি জানে না? কার মনে কি আছে আল্লাহ তাআলা সব কিছু জানে। সম্মানিত হাজিরিন, যে কথাই ছিলাম, মুনাফিকদের 2 নম্বর চরিত্রের কথা আল্লাহ তাআলা বলেছেন, মুনাফিকরা অজুহাত পেশ করে, মুনাফিকরা অজুহাত পেশ করে। মহান রব্বুল আলামিনের পরে বলছেন মুনাফিকদের চরিত্র সম্পর্কে, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, মুনাফিকের অন্তরে যা আছে, মুনাফিক তা মুখ দিয়ে বলে না, মুখ দিয়ে যা বলে অন্তরে তা বিশ্বাস। বলে না তো সবাই? অন্তরে যা আছে মুখ দিয়ে তা প্রকাশ করে না, মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে না। মহান রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলছেন, নবীজি, তারা মনের ভিতরে কি গোপন করলো ওই ব্যাপারে কিন্তু আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলেন। তারা অন্তরের ভিতরে কি গোপন করলো আল্লাহ জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, বান্দা, তুমি কি বলেছো, কি কথা বলেছো, আর কি বলতে চাও, অন্তরের ভিতরে কি আছে আর কি বলবা, সব ব্যাপারে কিন্তু আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মুনাফিকরা অন্তরে যা আছে মুখ দিয়ে তা প্রকাশ করে না, মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস। মহান রব্বুল আলামিন জানিয়েছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, হে নবী, মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন বলে আমরা সাক্ষ্য দিচ্ছি। মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি হলেন আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যে আল্লাহর রাসূল এটা তো আমি জানি, কিন্তু আমিও সাক্ষ্য দিচ্ছি এরা যা বলছে এরা মিথ্যা কথা বলছে, কারণ এদের মুখের কথার সাথে অন্তরের কোনো মিল নাই। সাক্ষ্য দিলেন কে? সবাই বলেন কে? মুনাফিকরা আল্লাহর রাসূলের সামনে সাক্ষ্য দিলেন যে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা বললেন, আমিও সাক্ষ্য দিচ্ছি এরা যা বলছে মিথ্যা বলছে, কারণ এরা মুখে বলছে কিন্তু এদের অন্তরে বিশ্বাস। বলেন না তো সবাই, বিশ্বাস নাই। তাহলে মুনাফিকের চরিত্র হলো, মুনাফিক মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে না, অন্তরে যা আছে মুখে তা বলে না। এই রকম চরিত্রের লোক সমাজে আছে না নাই? আমাদেরকে এখান থেকে পরিবর্তন হতে হবে। মহান রব্বুল আলামিন এরপরে মুনাফিকের চরিত্র সম্পর্কে মহান রব্বুল আলামিন বলছেন, যখন মুসলমানরা একটু ভালো থাকে তখন একদল আছে তাদের কষ্ট হয়, আবার যখন মুসলমানরা
বিপদে পড়ে তখন কিছু মানুষ আছে তারা আনন্দ করে, আছে না নাই? মহান রব্বুল আলামিন বলছেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। মহান রব্বুল আলামিন বলছেন যখন মুসলমানরা ভালো থাকে, মুসলমানরা বিজয় লাভ করে, তখন এক শ্রেণীর মানুষদের কষ্ট হয়। আবার যখন মুসলমানরা বিপদে পড়ে, আবার এক শ্রেণীর মানুষ আছে তারা আনন্দ করে, তারা খুশি হয়। এই রকম চরিত্র যাদের ভিতরে থাকবে ওটাই হলো মুনাফিকের আলামত, ওটাই মুনাফিকের। পাশের বাড়ির আমার ভাই মুসলমান, তার একটু ভালো হচ্ছে, আর এক পাশের বাড়ি সে সহ্য করতে পারে না, আছে না নাই? এই কুমারখালীতে তো নেই। আমার ভাই ব্যবসায় ভালো হচ্ছে, উঠতেছে, উঠুক না, কিন্তু আর এক ভাই কিন্তু সহ্য হয় না। কিভাবে ওকে নামাবে, কিভাবে নামানো যায়, সে ওটা নিয়ে ব্যস্ত হয়ে থাকে। অপর মুসলমানের ভালো দেখলে সহ্য হয় না, আবার তার কষ্ট দেখলে যে আনন্দ করে, এটাই হলো মুনাফিকের চরিত্র, এটাই হলো মুনাফিকের চরিত্র। মসজিদের ইমাম মুয়াজ্জিন যদি একটু ভালো চলে, একটু ভালো খায়, একটু ভালো করে, ভালো গাড়িতে চলে, কিছু মুসল্লি আসেও সহ্য হয় না। বেশি বলে ফেললাম নাকি? কথা বলেন না কেন? ইমাম মুয়াজ্জিন যদি একটু ভালো থাকে, কিছু মুসল্লি আছে তারা সহ্য করতে পারে না। এরকম মুসল্লি এখানে আপাতত নেই, সম্মানিত হাজিরিন। সুতরাং একজন মুসলমানের ভালো দেখলে আমারও আনন্দ করা লাগবে, ঠিক কিনা? আমার ভাই ভালো হচ্ছে, ভালো করতেছে, করুক না, আমরা আরো তাকে সহযোগিতা করব, বিরোধিতা করা যাবে না, বেজার হওয়া যাবে না। যদি বেজার হন, এটা হলো মুনাফিকের চরিত্র। বিশ্বের মুসলমান মার খায়, আর বড় বড় মুসলিম রাষ্ট্রের প্রেসিডেন্টরা কোনো কথা বলে না, তারা চুপ করে থাকে, আরো ইহুদিদের সাথে তারা হাত এটাচ করে, আছে না নাই? ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করে শেষ করে দিচ্ছে শিশুদেরকে, আবার এদিকে সৌদির প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্টকে দাওয়াত দিয়ে খাওয়ায়। কথা বলে না রে ভাই? আমার মুসলমান ভাইকে শেষ করে ফেলতেছে, আর তুমি ইহুদিদের সাথে আঘাত করতেছো, তাদেরকে খুশি করছো, এই ব্যাপারে তোমার কোনো কথা নাই। সুতরাং তুমিও মুনাফিকের কাতারে পড়ে গিয়েছো। সুতরাং এই চরিত্র যাদের ভিতরে আছে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? মহান রব্বুল আলামিন এরপরে বলছেন মুনাফিকের চরিত্র সম্পর্কে ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা الناس ولا يذكرون الله إلا قليلا। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে। কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? এই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করছে। ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, তাদেরকে যখন নামাজের জন্য ডাকা হয় তখন তারা নামাজে আসতে অলসতা বোধ করে, নামাজে আসতে চায় না, নামাজে আসতে অলসতা বোধ করে। যদিও নামাজে আসে তাহলে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে না, মানুষকে খুশি করার জন্য নামাজ আদায় করে, লোক দেখানো নামাজ আদায় করে, লোক দেখানো দান করে, লোক দেখানো সদকা করে, লোক দেখানো হজ করে, লোক দেখানো জাকাত করে, জাকাত দেয়। সুতরাং যারা আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে মানুষের দেখানোর জন্য যারা ইবাদত করবে, যারা নামাজ পড়বে, যারা হজ করবে, জাকাত দেবে, সুতরাং তারাই হলো মুনাফিক। তারাই কি? আরো জোরে বলেন তারা কি? মুনাফিক নামাজে আসে, সবার পরে আসে, আবার সবার আগে বের হয়ে যায়। মুনাফিক নামাজে তাড়াহুড়া করে, মুনাফিক মসজিদে ঢুকলে তার ভিতরে একটা অস্থিরতা কাজ করে। এইরকম চরিত্রের লোক আছে না নাই? আমার ভাইরা, এখান থেকে আমাদের পরিবর্তন হতে হবে। নামাজ পড়বো, রোজা করব, হজ করব, জাকাত দেব, দান সদকা করব, পৃথিবীর কোনো মানুষের দেখানোর জন্য নয়, একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। মহান রব্বুল আলামিন বলছেন কুল ইন্না সালাতি ওয়া
নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া পৃথিবীর কোনো মানুষের দেখানোর জন্য নয়, আমার সব কিছু একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য। সুতরাং আমরা ইবাদত করব একমাত্র কাকে খুশি করার জন্য, কোনো মানুষের দেখানোর জন্য নয়। সুতরাং যারা মানুষের দেখানোর ইবাদত করবে তারাই হলো মুনাফিকদের কাতারে। নবীজি হাদিসের ভিতরে বলেছেন, মুনাফিকের প্রথম আলামত হলো তিনটা। কয়টা? সবাই বলেন কয়টা? তিনটা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। মুনাফিক কি বলে? যখন কথা বলে তখন মিথ্যা। মিথ্যা তো আমরা এখন বলি না, নাকি? মিথ্যা সমাজে আছে না নাই? একটা সত্যকে গোপন করার জন্য হাজার মিথ্যা কথা বলে, ইচ্ছাকৃতভাবেও মিথ্যা কথা বলে। যদি ফোন দিয়ে জিজ্ঞেস করা হয়, ভাই তুমি কোথায় আসো? আসে গনে মোড়ে, বলে হল বাজারে। কথা বলে না রে ভাই, এটা কি সত্য কথা হলো? তোমাকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি কোথায় আসো? ও আসে গণমোড়ে, বলে হল বাজারে। এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা কথা। মিথ্যা কথা কখনো বলা যাবে? যারা মিথ্যা কথা বলবে, মিথ্যা মানুষদেরকে ধ্বংস করে দেয়। মিথ্যা মানুষদেরকে, সবাই বলেন, মিথ্যা মানুষদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা কথা বলে তাদের উপর আমার লানত। নাউজুবিল্লাহ বলেন। যারা মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্রয় নেয়, মিথ্যা সাক্ষ্য দেয়, মিথ্যা অপবাদ দেয়, লানাতুল্লাহি আলাল কাযিবিন, তাদের উপর আল্লাহ তাআলার লানত। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং আমরা মিথ্যার আশ্রয় নেব, ইয়ারকির ছলনায় কখনো আমরা মিথ্যা কথা বলবো না। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যারা ওয়াদা খিলাফ করে। ওয়াদা খিলাফকারী লোক আছে না নাই? ভোটের আগে কত ওয়াদা, আমাকে ভোট দাও, আমি এই করবো সেই করব, কিন্তু ভোটের পরে নেতাকে আর খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? আরো কতভাবে আমরা ওয়াদা করি, মসজিদে 10,000 টাকা দেব, মাহফিলে আমরা ওয়াদা করলাম, কিন্তু 1 বছর পার হয়ে যায়, ওই বান্দার লাইট মারেও খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? যারা মাহফিল করেন এই রকম ভুক্তভোগী, তারা মাহফিলে বাহবা নেওয়ার জন্য বলে 50,000, 1 লক্ষ আমরা দান করব, সেখানে বাহবা নাই, স্লোগান নাই, কিন্তু 1 বছরও তাকে খুঁজে পাওয়া যায় না। সুতরাং ছেলে মেয়েদের কাছেও আমরা ওয়াদা করি যে তুমি যদি ভালো রেজাল্ট করতে পারো তাহলে এই জিনিসটা তোমাকে গিফট করব। এইরকম ওয়াদা আমরা করি কি করি না? বলেন না কেন, করি কি করি না? কিন্তু কাজ হয়ে যাওয়ার পরে এই ওয়াদা আমরা পূরণ করি না। মানুষের কাছে যে ওয়াদা আপনি করবেন, অবশ্যই অবশ্যই আপনাকে এই ওয়াদা পূরণ করাই লাগবে। মালিকের কাছে আমরাও একটা ওয়াদা করে এসেছি। রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? রুহের জগতে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। দুনিয়াতে যাওয়ার পরে আপনার হুকুম মানব, আপনার বিধান মানব, আপনারই গোলামি করব, আপনারই দাসত্ব করব। কিন্তু দুনিয়াতে আসার পরে নিজেদের স্বার্থের কারণে, দুনিয়ার লোভে পড়ে আমরা সে কথা ভুলে গিয়েছি। সুতরাং যারা ওয়াদা খিলাফ করবে, এটা মুনাফিকের চরিত্র। কাদের চরিত্র? মুনাফিকদের চরিত্র। 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, যারা আমানতের খিয়ানত করবে। যারা আমানতের, সবাই বলেন, যারা আমানতের খিয়ানত করবে। আপনার ভাই আপনার কাছে একটা জিনিস আমানত দিয়েছে, আপনার বন্ধু আপনার কাছে একটা জিনিস আমানত দিয়েছে, ওই আমানতটাকে আপনাকে রক্ষা করা লাগবে। আমানতের খিয়ানতকারী হলো মুনাফিকের লক্ষণ। সুতরাং যেই লক্ষণের, যেই চরিত্রের কথাগুলো বললাম, এটা যদি কারোর ভিতরে থাকে, এক্ষুনি আপনাকে তওবা করা লাগবে। আমি কি নিজে বানিয়ে বলছি না কোরআন থেকে বলেছি? সবাই বলেন না কোরআন থেকে। কেউ যদি নিজের গায়ের উপর নিয়ে যদি বলেন না, হুজুর মনে হয় আজকে আমাকে টার্গেট করে বলছে, তাহলে আপনি ভুলের ভিতরে আছেন। আপনি কি ভুলের ভিতরে আছেন? এর আগে
এক মসজিদে জুম্মার আলোচনা করে এই সমস্যায় পড়েছিলাম, মুনাফিকের ওয়াজ করেছি, আমাকে ধরে বলে মনে তুমি সবাইকে মুনাফিক বানিয়ে দিয়েছো। আমি কি সবাইকে মুনাফিক বানিয়েছি? না, এই চরিত্র যাদের ভিতরে আছে তারাই হলো মুনাফিক। চরিত্রর কথা বলেছেন কে? আরো জোরে বলেন কে? এক নম্বর চরিত্র হলো মুনাফিক হয় দুইমুখী, যেখানে যেই রূপ ধারণ করার দরকার মুনাফিকরা সেখানেই সেই রূপ ধারণ করে। দুই নম্বরে মুনাফিকরা ইসলামের ব্যাপারে শুধু অজুহাত বের করে। তিন নম্বরে মুনাফিকরা অন্তরে যেটা আছে মুখে সেটা বলে না, মুখে যেটা বলে অন্তরে সেটা বিশ্বাস করে না। মুনাফিকের চার নম্বর চরিত্র হলো মুসলমানদের কষ্ট দেখলে তারা আনন্দ করে, মুসলমানদের বিজয় দেখলে তারা মন খারাপ করে। মুনাফিকের পাঁচ নম্বর চরিত্র হলো মুনাফিক নামাজে আসতে অলসতা করে, সে যা ইবাদত করে শুধু মানুষের দেখানোর জন্য করে। মুনাফিকের ছয় নম্বর চরিত্র হলো নবী হাদিসের ভিতরে বলেছেন কথা বলার সময় সে মিথ্যা কথা বলে, সে ওয়াদা। সাত নম্বর হলো সে ওয়াদা খিলাফ করে। আট নম্বর হলো সে আমানতের খিয়ানত করে। এই আটটি বিষয় বা আটটি চরিত্র যার ভিতরে আছে সেই হলো মুনাফিক। এই আটটার ভিতরে যদি একটাও আপনার ভিতরে থাকে তাহলে আপনিও মুনাফিকদের কাতারে, এক্ষুনি আপনাকে তওবা করতে হবে। যদি মুনাফিক অবস্থা যদি আপনি মৃত্যুবরণ করেন আপনার কখনো মাফ হবে না, আপনাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলা নবীকে সে কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে বললেন, হে নবী, তুমি এই ধরনের লোকদের জন্য যদি প্রার্থনা করো বা আর না করো, মাগফিরাতের দোয়া করো আর না করো, যদি ৭০ বারও তাদের জন্য দোয়া করো, আমি আল্লাহ তাদেরকে মাফ করব না। কয়বার? সবাই বলে নবীর দোয়া করতে দেরি কবুল হতে দেরি। বলেন না তো সবাই, দোয়া করতে দেরি কিন্তু কবুল হতে। কিন্তু মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি দোয়া করেন আর না করেন, মাগফিরাতের জন্য দোয়া করেন আর না করেন, ৭০ বার যদি আপনি দোয়া করেন, এরপরেও আমি এই মুনাফিকদেরকে ক্ষমা করব না। কত শক্ত কথা, একটু চিন্তা করে দেখেন। এই একই কথা আল্লাহ তাআলা সূরা মুনাফিকের ৬ নম্বর আয়াতের ভিতর বলছেন, সাওয়াউন আলাইহিম আস্তাগফিরতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লা ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হে নবী, তুমি তাদের জন্য মাগফিরাতের দোয়া করো আর না করো, আমি কিন্তু তাদেরকে মাফ করব। সুতরাং মুনাফিক অবস্থা যদি মৃত্যুবরণ করেন, কুফরি অবস্থা যদি মৃত্যুবরণ করেন, সারা দেশের হুজুর দিয়ে যদি দোয়া করান, গরু 10টা মানে যদি মানুষদেরকে খাওয়ান, দোয়া করতে 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 মানুষদেরকে এলাকার ভিতরে গরু জবাই দিয়ে খাওয়ায় যদি আপনি শেষ করে ফেলেন, এরপরেও মুনাফিকি অবস্থায় কুফরি অবস্থা যদি মৃত্যুবরণ করেন, আপনার মাফ হবে না। কথা কি বুঝতে পারছেন? সুতরাং তার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। এই চরিত্রগুলো যাদের ভিতরে আছে এখানে বসে এক্ষুনি আমাদের তওবা করতে হবে। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আপনি এক্ষুনি তওবা করে আমি আপনার পথে ফিরে আসলাম। আল্লাহ, পিছনে যা হয়েছে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করে কি করে না? মুনাফিকের শাস্তি কিন্তু কঠিন শাস্তি। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। মুনাফিক আর কাফেররা একই জাহান্নামের ভিতরে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান হবে একেবারে জাহান্নামের তলদেশে, জাহান্নামের তলদেশে। এজন্য আসুন এই চরিত্রগুলো যাদের ভিতরে আছে আমরা এক্ষুনি তওবা করে আমরা ফিরে আসব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আমি কি কাউকে টার্গেট করে বলেছি? বলেন না কেন বলেছি? কেউ যদি গায়ের উপরে নেন এটা আমার কিছু করার নাই। বলতেছেন কে? চরিত্র সম্পর্কে দলিল দিয়েছেন কে? মুনাফিকের ব্যাপারে দলিল দিয়েছেন কে? সুতরাং এক্ষুনি আমাদের ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। মুনাফিকের চরিত্র থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সকলে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।